অলরাইট, তো আজকে মার্কেটে কিন্তু দারুণ একটা সেলিং প্রেশার দেখতে পেলাম। নিফটি 50, ব্যাঙ্ক নিফটি, সেন্সেক্স, মোটামুটি সব জায়গায় কিন্তু সেলিং প্রেশারটা একদম তুখর ছিল। যদি নিফটি 50 চার্ট দেখে আমরা দেখতে পারবেন মার্কেট কিন্তু কন্টিনিউ একটানা ভালো মোমেন্টাম করেছে সেলিংয়ের সাইডে। সারা দিনে যদি বলা হয় অলমোস্ট নেনে করে হাই থেকে লো পর্যন্ত কত পয়েন্টের মুভমেন্ট হয়েছে, মোর দ্যান 1%-এর এত পরিমাণে মার্কেট কিন্তু সেলিং হয়েছে। তাই বলে কালকে কি আমরা ট্রেড করব না? অবশ্যই করব। আজকে যদি মার্কেট কথা বলা হয়, আজকে মার্কেটে নো ডাউট একটা ভালো সেলিং প্রেশার ছিল, বাট আমি ট্রেড করার সুযোগ পাইনি। রাইট, আজকে একটা আমরা সুইং ট্রেডের প্ল্যান করেছিলাম, সেখানেই আমরা ইন্ট্যাক্ট ছিলাম। আদারওয়াইজ আজকে ইন্ট্রাডেতে সেইভাবে কিন্তু ট্রেড আমি করার সুযোগই পাইনি। এবার দেখে নিই যে কালকে এরকম পরিস্থিতিতে কীভাবে কোন কোন লেভেলে কেমন করে কি ট্রেড করা যেতে পারে। সবার প্রথমে আমরা সমস্ত কিছু ড্রয়িং ডিলিট করলাম, করে একটা কাজ করি, আমরা একটু বড় টাইম ফ্রেম থেকে দেখার চেষ্টা করি এক্স্যাক্টলি কোন কোন লেভেলগুলো ইম্পর্টেন্ট। নো ডাউট আজকে মার্কেট যেখানে ক্লোজিং দিয়েছে, আগেও দেখুন সেখান থেকেই অলমোস্ট একটা প্রাইস সাপোর্ট নিয়ে উপরে গেছিলো। তারপর কি দেখেছি, সেখান থেকেও মার্কেট কিন্তু আগেও সাপোর্ট নিয়ে কিন্তু মাল্টিপল টাইম উপরে গেছে, মানে একটা সাপোর্ট এলাকায় এসে মার্কেট ক্লোজিং দিয়েছে। মার্কেট যদি এখান থেকে ফার্দার ফল করে, তারপর দেখুন নিচেও কিন্তু আবার সাপোর্ট এলাকা রেডি হয়ে আছে। তাহলে সবার প্রথমে আমরা এই যে সাপোর্টটা আছে, এই সাপোর্টটাকে আগে মার্ক করি। ওকে, তা দেখতে পাবো সাপোর্টকে ভেঙে তার নিচেই কিন্তু ক্লোজিংটা দিয়েছে। তো দেখুন কালকে খুব ক্লিয়ার কাটভাবে ভাবনা চিন্তা রেখে ট্রেড করবেন। প্রথম কথা, ওভার ট্রেড কিন্তু কালকে করা যাবে না। তার সাথে কালকে খুব বেশি ট্রেড করতে কিন্তু যাবেন না, কেননা কালকের আপাতত মার্কেট যে স্ট্রাকচারভাবে মার্কেট ফল করছে, সেই স্ট্রাকচার অনুযায়ী কালকে যে ভালো ট্রেড পাবো সেটা কিন্তু আমি আশা করছি না। আজকে মার্কেটে একটা বড় মোমেন্টাম হয়ে যাওয়ার পর যারা একদম বিগিনার ট্রেডার তারা কি করে, তারাও আশা করতে থাকে হয়তো কালকেও একটা ভালো মোমেন্টাম হতে পারে। আজকে দেখেছে 50 টাকার একটা পুট অপশান চলে গেছে 200 টাকা 300 টাকায়, তো কালকেও হতে পারে। এরকম থিঙ্কিং লাগিয়ে কিন্তু মার্কেট ওপেন হওয়ার পর থেকে কিন্তু সবাই অ্যাগ্রেসিভভাবে কিন্তু সেলিংয়ের দিকে যেতে পারে। হয়তো মার্কেট সেলিংও হতে পারে, বাট প্রপার জায়গা না দেখে আমরা কাজ করব না। প্রথম কথায় 25,900 লেভেলটা ইম্পর্টেন্ট। এর সাথে দেখুন মার্কেট এখানে একটা সুইং লাগিয়ে ফল করেছে, তো এটা একটা রেজিস্ট্যান্স 25,100-র কাছাকাছি, মানে 26,100-র কাছাকাছি। তো প্রথমে দেখতে হবে মার্কেট কোথায় ওপেন হচ্ছে। যদি দেখি মার্কেট ফ্ল্যাট ওপেন হয়েছে, তো ফ্ল্যাট ওপেন হওয়ার পর এই জোনটাকে একটু ভালোভাবে আমরা ক্লোজলি মনিটর করব। যদি দেখি এই জোন থেকে প্রাইস একটা ভালো সেলিং প্রেশার দেখে আবারও ফার্দার ফল করছে নিচের দিকে, ভালো প্রাইস অ্যাকশন দেখাতে হবে, তাহলে কিন্তু আমরা ছোটোখাটো এসএল লাগিয়ে পুট অপশন বাইং করতে পারি, কিন্তু কোয়ান্টিটি কম রাখবো। আজকে মার্কেটে ভালো মোমেন্টাম হয়ে গেছে বলে কালকে যে খুব বড় মোমেন্টাম হবে সেই আশা কিন্তু আমি একদমই করছি না। কালকে বরঞ্চ মার্কেটে একটু ভলাটিলিটি বেশি দেখতে পাবো, বায়ার অ্যান্ড সেলারদের কিন্তু ট্র্যাপিং করা হবে বেশি। তো সেই সব জায়গা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। তার জন্য বলছি যে কালকে যদি ট্রেড করতে হয় তাহলে আমরা লট সাইজ কমিয়ে ট্রেড করব। গাদা লট নিয়ে কিন্তু একদম ট্রেড করব না। আর চেষ্টা করবেন কালকে একটা ট্রেড নেওয়ার, যদি সেখান থেকে প্রফিট আসে ওয়েল অ্যান্ড গুড, যদি লসও হয় বুক করে এক্সিট মারবেন, কম্পিউটার স্ক্রিন ফিন সব বন্ধ করে দেবেন। কারণ ওই খোলা রাখলে কিন্তু যতই আপনি মনে করবেন আর ট্রেড করবো না, সেটা হয় না, বরঞ্চ বারবার ট্রেড করতে হয়। রাইট? তো যেটা বললাম, এই ফ্ল্যাট ওপেনিংয়ের ক্ষেত্রে এই জায়গাটা একটু ভালোভাবে আমরা ক্লোজলি মনিটর করব। যদি দেখি এখান থেকে একটা ভালো প্রাইস অ্যাকশন দেখানো শুরু করিয়ে নিচের দিকে ফল করছে, তো ছোটোখাটো এসএল লাগিয়ে আমরা বিয়ারিশ ট্রেড নিতে পারি। আর যেহেতু এইটা একটা সাপোর্ট এলাকা, সাপোর্টের নিচে ক্লোজিং দিয়েছে, তবুও যদি সাপোর্ট নেওয়ার পর, মানে ধরুন কালকে ফ্ল্যাট ওপেন হওয়ার পর এইসব জায়গায় সাপোর্ট নেওয়ার পর যদি কোনো বুলিশ প্রাইস অ্যাকশন দেখাই, সেই ক্ষেত্রেও আমরা কোয়ান্টিটি একদম কম রেখে কিন্তু বুলিশের সাইডে ট্রেড নিতে পারি। কারণ মার্কেটের মধ্যে বিয়ারিশ ভাব দেখছি, যদিও বা সাপোর্টের কাছাকাছি মার্কেট পৌঁছে গেছে, তবুও যে মার্কেট 100% এখান থেকে বুলিশ ভালো একটা জাম্প দেখাবে, এরকম টাইপের মোমেন্টাম দেখাবে, তার আশাও কম। তো যদি বুলিশ ট্রেডও আমরা খুঁজে পাই প্রপার প্রাইস অ্যাকশন ফলো করার পর, সেখানে আমরা কোয়ান্টিটি কম রেখেই কাজ করব। অলরাইট, এবার যদি গ্যাপ আপ হয়, তো গ্যাপ আপের ক্ষেত্রে তখন আমার কাছে এই 25,900 এই টোটাল লেভেলটা কিন্তু সাপোর্ট হয়ে দাঁড়াবে। যদি এই লেভেলটাকে ভেঙেও মার্কেট নিচে চলে আসে, সেই ক্ষেত্রে আমি আর ট্রেড করতে যাব না। যদি গ্যাপ আপ ওপেন হওয়ার পর এই 25,900-র কাছাকাছি ধরুন আসার পর যদি এখানে দেখি সাপোর্ট পাচ্ছে, তাহলেই আমি বাইং করার প্ল্যান করতে পারি। মানে গ্যাপ আপের ক্ষেত্রে বাই করব, কিন্তু সাপোর্ট নেওয়ার পর সাপোর্টটাকে ভাঙলে ছেড়ে দেবো। ওকে,
আর যদি গ্যাপ আপ ওপেন হওয়ার পর মার্কেট উপরে চলে যায়, যাক উপরে গেলে কিন্তু ব্যাক টু ব্যাক সব রেজিস্ট্যান্স তৈরি করে প্রাইস বসে আছে। তো মার্কেট কিন্তু উপর থেকেও রেজিস্ট্যান্স আবার পেয়ে নিচে আসতে পারে। তো উপরের ক্ষেত্রে খুব একটা মানে এক্সাইটিং কোনো ট্রেড আমি খুঁজে পাচ্ছি না, অ্যাভয়েড করব। আর যদি কালকে গ্যাপডাউন হয় তো গ্যাপডাউনের ক্ষেত্রে তখনই আমরা সেলিং করব যখন দেখব প্রাইস আগে একটা পুল ব্যাক দিচ্ছে, দেওয়ার পর 25,900 কাছাকাছি গিয়ে রেজিস্ট্যান্স পাচ্ছে, সেই রেজিস্ট্যান্সকে ফলো করে আমরা ছোট্ট এসএল লাগিয়ে কিন্তু পুট অপশন বাইং করতে পারি। দ্যাটস অল। যা ট্রেড করার মধ্যে কথা, এই জোনটাকে মাথায় রেখে ট্রেড করব। প্রাইস যেখানেই ওপেন হোক না কেন, যদি এর কাছাকাছি এসে ভালোভাবে সাপোর্ট পাই তো বাইংয়ের জন্য প্ল্যান করতে পারি, সাপোর্টটাকে ভাঙলে সেলিংয়ের জন্য প্ল্যান করতে পারি, বা যদি সাপোর্ট থেকে প্রাইস কিছুক্ষণ হোল্ড করে একটা ব্রেকআউট দেখায় সেই ক্ষেত্রেও আমরা বাইংয়ের জন্য প্ল্যান করতে পারি। দ্যাটস অল। এর বাইরে আর কিচ্ছু করবেন না। এটা হচ্ছে নিফটি 50। এইবার দেখে নিই ব্যাঙ্ক নিফটিতে কীভাবে আমরা ট্রেড করব। তো এখানেও সমস্ত কিছু ড্রয়িং আমরা ডিলিট করে প্রথম থেকে বোঝার চেষ্টা করব। তো দেখুন ব্যাঙ্ক নিফটিতে আমার কাছে কিন্তু এই জোনটা টোটালি ইম্পর্টেন্ট। ওকে, আজকে কি করলো মার্কেট, এই জোনের মধ্যেই কিন্তু বারবার সাপোর্ট নিয়ে ক্লোজিং দিল, কারণ আগে কিন্তু এই জোনের মধ্যে প্রাইস একটা দিন পুরো কিন্তু টানা টাইম কাটিয়েছে, কাটানোর পর গিয়ে কিন্তু ব্রেকআউটটা দেখিয়েছিল, রাইট। তো আবার কিন্তু এর কাছাকাছি এসে গেছে। তো কালকে যদি ব্যাঙ্ক নিফটিতে ট্রেড করতে হয় অবশ্যই আমরা 5 মিনিট আর 15 মিনিট টাইম ফ্রেমকে ফলো করব। করার পর যদি দেখি এইসব জোন থেকে প্রাইস সাপোর্ট নিতে পারছে 5 মিনিট বা 15 মিনিট টাইম ফ্রেমের উপরে, সাপোর্ট বলতে কী কী বোঝায়, বুলিশ এঙ্গেলফিং, মর্নিং স্টার, ডাব্লু প্যাটার্ন, তো এইসব রিলেটেড যদি কোনো প্রাইস অ্যাকশন বা চার্ট প্যাটার্ন আমরা খুঁজে পাই তাহলে আমরা কিন্তু এখানে একটা বুলিশের ট্রেড নিতে পারি। আর অনেকের মধ্যে ডাউট থাকে যে দাদা কীভাবে আমরা বুলিশ প্রাইস অ্যাকশন বুঝবো বা বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কীভাবে চিনবো, তাহলে বলবো ভিডিও ডেসক্রিপশন চেক করুন। সেখানে বাংলা ভাষায় কিন্তু একটা বই পাবলিশ করা আছে যেখানে প্রপার গাইডেন্সের মাধ্যমে কিন্তু চার্ট প্যাটার্ন কোনটাকে কী বলে, কোনটা বুলিশ কোনটা বিয়ারিশ, ইভেন ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কোনটাকে কী বলে, কোনটা বুলিশ কোনটা বিয়ারিশ, কোন ক্যান্ডেলস্টিক প্যাটার্নের জন্য কী হতে পারে, কোথার থেকে কী হয়, এই সব রিলেটেড কিন্তু বাংলা ভাষায় আমরা একটা বই পাবলিশ করেছি। তো ভিডিও ডেসক্রিপশন চেক করুন, সেখান থেকে বাই করে বইটার মাধ্যমে সমস্ত কিছু শিখতে পারেন। এতে কিন্তু ট্রেডিং করতে আপনাকে খুবভাবে হেল্প করবে। ওকে, তো যেটা বললাম এখান থেকে সাপোর্ট নিলেই আমরা বাইংয়ের জন্য প্ল্যান করব। আর যদি দেখি প্রাইস এখানে একটু হোল্ড করে একটা ভালো ব্রেকডাউন দেখিয়ে নিচের দিকে ফল করছে, এই সাপোর্টটাকে আর রেসপেক্ট করছে না, তাহলে আমরা কিন্তু সেলিংয়ের সাইডে ট্রেড করব। দ্যাটস অল। এর বাইরে মার্কেট গ্যাপ আপ হোক বা গ্যাপ ডাউন হোক, আই ডোন্ট কেয়ার। যখন মার্কেট এখানে থাকবে তখনই আমি ট্রেড করার সুযোগ খুঁজবো। আমরা বড় টাইম ফ্রেমে দেখছি, যখন ছোটো টাইম ফ্রেমে মার্কেট এখানে পৌঁছে যাবে তখন সুইচ করে দেখে নেবেন কী করতে চাইছে এক্স্যাক্টলি। আর যদি কিছু নাই বুঝতে পারেন ট্রেড নেওয়ার দরকার নেই, পরশুদিনকে ট্রেড করবেন। পরশুদিন বলতে আবার সোমবার। বোঝাতে পারলাম? এবার চলুন ফাইনালি দেখে নিই যে সেন্সেক্স কী বলছে, সেন্সেক্সে কোথায় কীভাবে ট্রেড করব। ওকে, এক সেকেন্ড। হ্যাঁ, তো সেন্সেক্স দেখুন এখানে আজকে ক্লোজিং দিয়েছে, তার মানে তার একটু নিচে কিন্তু আবার একটা সাপোর্ট রয়েছে, তো এটা একটা সাপোর্ট রয়েছে। তাছাড়াও দেখুন ব্যাক টু ব্যাক কিন্তু এর আশপাশেই সব সাপোর্ট নিয়ে বারবার মার্কেট উপরে গেছে, তাই না? তো আজকে এখানে এসে গেছে। তো সেন্সেক্সে একটা ট্রেড করাই ভালো লাগবে। সেটা কি, দেখুন মার্কেট যেহেতু টানা ফল করেছে তো একটা পুল ব্যাক দেওয়ার কিন্তু এক্সপেক্টেড। সেই পুল ব্যাক থেকে মার্কেট উপরেও যেতে পারে বা একটা পুল ব্যাক দিয়ে মার্কেট আবার ফলো করতে পারে। মোদ্দা কথা একখানা বুলিশের একটা সিগন্যাল দেওয়া উচিত। তো সেই ক্ষেত্রে আমরা এই টোটাল জোনটাকে আগে মার্ক করব। ওকে, মানে ওই 80,000 থেকে শুরু করে 84,000 থেকে শুরু করে 84,400 লেভেল, মোটামুটি 400 পয়েন্টের কিন্তু একটা জোন মার্কেট তৈরি করে বসে আছে। আই নো যে জোনটা অনেক বড়, কিন্তু কিছু করার নেই, আপাতত এরকমই বুঝতে পারছি। কারণ এই টোটাল জোনের মধ্যে কখনো মার্কেট উপর থেকে সাপোর্ট পেয়ে চলে যাচ্ছে, মিডিল থেকে সাপোর্ট পেয়ে চলে যাচ্ছে, আবার লোয়ার থেকে সাপোর্ট পেয়ে চলে যাচ্ছে। তো আজকেও দেখুন মিডিলের কাছাকাছি অলমোস্ট ক্লোজিং দিয়েছে। তো প্ল্যান থাকবে এইটাই যে যদি কালকে দেখি কোনো কারণবশত এখানে সে যেখানে ওপেন হোক, যদি এখান থেকে দেখি ভালোভাবে বুলিশ প্রাইস অ্যাকশন দেখাচ্ছে, ডাব্লু প্যাটার্ন দেখাচ্ছে, যেটা বলি মর্নিং স্টার বা বুলিশ এঙ্গেলফিং ক্যান্ডেল প্যাটার্ন দেখাচ্ছে, যা কিছুই করুক, যদি বাইংয়ের একটা সিগন্যাল খুঁজে পাই প্রপারভাবে 5 মিনিট আর 15 মিনিট টাইম ফ্রেমের উপরে, তাহলে আমরা শুধুমাত্র বুলিশের ট্রেড নেব। দ্যাটস অল। যদি এখান থেকে মার্কেট ফলো করে যাই, কালকে ট্রেড করবো না, পরশু দিনকে দেখবো, কিন্তু কালকে শুধু এখানে বাইংয়ের জন্যই আমরা একটা ভালো প্রপার সিগন্যালের জন্য ওয়েট করব। আশা করি বোঝাতে পারলাম কালকে কীভাবে কোন কোন লেভেলে কী ট্রেড করব। সাথে এইটুকুনি বলবো, দেখুন ইন্ট্রাডে ট্রেড তো চলতেই থাকবে নো ডাউট, বাট সুইং ট্রেডের দিকেও কিন্তু নজর দেওয়া উচিত। ভালো ভালো স্টকে ভালো ভালো চার্ট প্যাটার্ন অনুযায়ী কিন্তু ভালো ব্রেকআউট হতে পারে। তো সেই সব সুইং ট্রেডগুলোকে ক্যাচ করে সেগুলোতেও কিন্তু প্রফিট অর্জন করা যেতে পারে। তো যদি প্রপারভাবে আপনি একটা
গ্রুপে জয়েন থেকে 6 মাসের জন্য সুইং ট্রেড সম্পর্কে জানতে চান বা শিখতে চান বা কোন কোন ট্রেডগুলো আমরা নিচ্ছি সেগুলো বুঝতে চান, তাহলে বলবো ভিডিও ডেসক্রিপশন চেক করুন বা পিন কমেন্ট চেক করুন, সেখানে সুইং ট্রেড রিলেটেড কিন্তু একটা গ্রুপ পাবলিশ করেছি আমরা, সেটা প্রাইভেট গ্রুপ, সেখানে আপনি জয়েন করে শিখতে পারেন। অলরাইট, তো দেখা হচ্ছে কালকে, গুড বাই।